আসছে কোরবানির ঈদে গরুর মাংসের এই রেসিপিটা বানালে সবাই মন ভরে খাবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার এই চ্যানেলে শুভ স্বাগতম। তো আজ আমি গরুর মাংসের একটি সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি আজকের ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো দেখতে দেখতে চলে এলো ঈদুল আজহা বা কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে আমরা অনেক রকম গরুর মাংসের রেসিপি বানিয়ে থাকি। তো যেহেতু কাজের চাপটা অনেক বেশি থাকে, তাই সহজভাবে গরুর মাংস রেসিপিটা তৈরি করাই ভালো। যারা সহজ মজার রেসিপি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে বেশ কিছু গরুর হাড় মাংস নিয়েছি, ভালোভাবে ক্লিন করে পানিটা ঝরিয়ে রেখেছি। একটি হাঁড়িতে নিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। ভিউয়ার্স যারা এরই মধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধুর সঙ্গে। তো এখন আমি এর মধ্যে আদা পেস্ট ব্যবহার করছি। আদা পেস্টটা মাংসের পরিমাণের উপর নির্ভর করে অ্যাড করতে হবে। মাংস যদি বেশি হয় তবে আদা পেস্টটা বাড়িয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম রসুন পেস্ট। কেউ চাইলে পেঁয়াজ পেস্টও ব্যবহার করতে পারেন। তো আমি আজ আদা এবং রসুন পেস্ট এতে ব্যবহার করেছি। তারপর মাংসের গায়ে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স যারা সহজ রেসিপি রান্না করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন গৃহিণী আপু আছেন তাদের অনেক বেশি কাজে লাগবে। স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি, কারণ লবণ যদি বেশি কম হয় তবে স্বাদটা ভালো হবে না। তাই পরিমাণ বুঝেই লবণটা ব্যবহার করতে হবে। প্রথমে কম করে দিতে হবে, পরে আবার টেস্ট করে দেওয়া যাবে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু অ্যাড করেছি, তাই আজ আর বলছি না। আমি 4 চামচে প্রায় 2 চা চামচের মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। গরুর মাংসের মধ্যে মরিচটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই মরিচটা একটু বাড়িয়ে দিবেন। তো দিয়ে দিলাম পর্যায়ক্রমে ধনে এবং জিরে গুঁড়ো। ভিউয়ার্স গরুর মাংসের মধ্যে মশলাটা একটু বাড়িয়ে দিতে হয়, আমরা সবাই জানি। অনেকটা হাঁসের মাংস এবং খাসির মাংসতেও এগুলো বাড়িয়ে দিতে হয় মশলাপাতিগুলো, তাহলে স্বাদটা ভালো হয়। তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আমি এখানে সয়াবিন অ্যাড করেছি, কেউ চাইলে সরিষা ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। ভিউয়ার্স যারা সহজভাবে রেসিপি দেখতে চান তাদের জন্য খুবই ইউনিক একটি রেসিপি বলবো আজকের রেসিপিটা। যেহেতু কোরবানির ঈদে আমাদের অনেক বেশি কাজের চাপ থাকে, তাই আমরা গৃহিণীরা শর্টকাট রান্না করতে পছন্দ করি। তো যারা শর্টকাট বা কম সময়ে রান্না করতে চান তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। তো মশলাগুলো মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এখন আরেকটু রসুন পেস্ট অ্যাড করেছি, এতে করে স্বাদটা বেশ ভালো হবে। ভালো করে মশলাটা আবার লাগিয়ে নিতে হবে মাংসের গায়ে। ভিউয়ার্স এ পর্যায়ে আমি চুলোয় বসিয়ে দিয়েছি, চুলোটা সামান্য করে জ্বালিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মেখে নিলাম মাংসটাকে আরেকবার। এ পর্যায়ে আমি আরও কিছু মশলা ব্যবহার করব, যেগুলো আমাদের প্রত্যেকের ঘরে থাকে। এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। তো এগুলো একটু ভেঙে দিতে হবে, অনেকটা গ্রান বেরিয়ে যাবে। এতে করে চাইলে তেলেও দিতে পারেন বা ভেজেও দিতে পারেন, এতে করেও স্বাদটা অনেক বেশি হবে। তো তেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি ফ্লেভার বের হবে, যাতে কিনা মাংসের স্বাদটা বেড়ে যাবে।
তো মশলাটা দেওয়ার পর আবার ভালো করে মিক্সড করে নিলাম উপর নিচে। চুলোটা হাইতে রেখে রান্না করতে হবে পর্যায়ে। তো বেশ খানিকক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে অনেকখানি পানি বেরিয়ে এসেছে, আমি কোনো পানি ব্যবহার করি নাই। তো আজ আমি ঝোল রাখবো না, তাই পানি দিচ্ছি না। কেউ যদি একটু ঝোল খেতে ভালোবাসেন তারা এক্সট্রা পানি দিয়ে নিতে পারেন। আর যদি ঝোল পছন্দ না করেন তাহলে মাংসের গায়ের এই পানিটাকে আরেকটু শুকিয়ে নেবেন। তো কেউ যদি আলু দিতে চান তবে এই অবস্থায় আলু অ্যাড করবেন। রান্নাটা শেষের দিকে প্রায়, আর জাস্ট 5-10 মিনিট রান্না করে চুলোটা বন্ধ করে দেব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।